হাই বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটা ট্রাভেল ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আমি এখন আছি NH2-তে হাই রোড। আমার পিছনে সোজা যাচ্ছে কলকাতা, আর আবার এই রাস্তাটা সোজা যাবে বর্ধমান। আজকে আমি যাচ্ছি শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা খেতে আজকে আমি যাচ্ছি। তাই বন্ধুরা, তোমরা আমার এই ট্রাভেল ব্লগটা দেখতে থাকো। আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো শক্তিগড়ের ল্যাংচা এবং জানাবো তোমাদেরকে শক্তিগড়ের ল্যাংচা কীভাবে তৈরি হয়, শক্তিগড়ের ল্যাংচার ইতিহাস, আরও অনেক তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো ল্যাংচা কীভাবে তৈরি হয়। তাই বন্ধুরা, তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার এই ভিডিওটাতে একটি লাইক করবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব আমাকে আরও মোটিভেট করবে, আরও নতুন নতুন সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে বন্ধুরা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। চলো আমি এবার যাব। বন্ধুরা, ফাইনালি আমি চলে এসেছি শক্তিগড়ে। এখানে এসে দেখছি যে চারিধারে ল্যাংচার দোকানের ছড়াছড়ি, মাঝখান দিয়ে বয়ে গেছে NH2, তার দুধারে রয়েছে অনেক ল্যাংচার দোকান। আমার পিছনে লক্ষ্য করো, একটা ল্যাংচার দোকান রয়েছে, সারি সারি দেখো যে ল্যাংচার দোকানগুলো রয়েছে। দেখো হাই রোড রয়েছে, হাই রোডের দুপাশে রয়েছে ল্যাংচার দোকান। চলো একটা ল্যাংচার দোকানে ঢুকে আমি ল্যাংচা খাবো, প্লাস সাথে দেখাবো এবং বলবো তোমাদেরকে যে কিভাবে এই ল্যাংচার আবিষ্কার হয়েছে, ল্যাংচা তৈরি করতে কি কি লাগে, সমস্ত কিছু তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করবো। তাই ভিডিওটা বন্ধুরা তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমি এবার দোকানের ভিতরে প্রবেশ করে ফেলেছি। ঢুকিয়ে দেখছি সুন্দর সুন্দর শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা। এই ল্যাংচার কত দাম আমি এক দাদাকে পেয়েছি, সে দাদা বলবে যে ল্যাংচার কত দাম। বলুন। ল্যাংচা ঘি ভাজা 10 টাকা, 10 টাকা। এটা অরিজিনালি আছে ডালদার 5 টাকা। আর এটা মানে এটা 10 টাকা, এটা 10 টাকা, এটা 20, বেস্ট কোয়ালিটি 20 টাকা, আর এটা অর্ডিনারি কোয়ালিটি। দাদার নামটা একটু বলবেন, দোকানের নামটা বলবেন একটু। আদি ল্যাংচা ভবন, শক্তিগড়। বন্ধুরা, আমি এখন চলে এসেছি যে জায়গায় ল্যাংচা তৈরি হচ্ছে, সেই জায়গাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে দাদা আসছে হাতে ল্যাংচা দিয়ে, যা একটু দেখিয়ে দাও। এই গরম গরম ল্যাংচা এইমাত্র তৈরি হয়ে যাচ্ছে দোকানে। বন্ধুরা, আমি এক দাদাকে পেয়ে গেছি, উনি ল্যাংচা তৈরি করেন। দাদা, ল্যাংচা তৈরি করতে কী কী লাগে একটু বলবেন। ছানা লাগে, সবেদা লাগে, ময়দা লাগে, এলাচ লাগে, চিনি লাগে, খোয়া ক্ষীর লাগে, গাওয়া ঘি লাগে, ব্যাস এই জিনিসগুলোই লাগে।
আর এখানে দাদার দোকানের আমি ল্যাংচা খেলাম, খুবই ভালো লাগলো। বন্ধুরা তোমরাও আসবে এই দাদার দোকানের নামটা বলে দাও। আদি ল্যাংচা ভবন। আদি ল্যাংচা ভবন শক্তিগড়ে আছে, তোমরা আসবে, তোমাদের খুব ভালো লাগবে। তার সাথে কথা বলে খুব ভালো লাগলো। বন্ধুরা আমি ল্যাংচা খেলাম, খুবই ভালো লাগলো, মানে খুবই ভালো লাগলো। আমি এসেছি আজকে, মানে মনে আবার একটা অপূর্ণ ইচ্ছা রেখে গেলাম যে আবার ভবিষ্যতে আবার যদি কোনো দিন এই বর্ধমান সাইডে আসি, আবার এই শক্তিগড়ের ল্যাংচা খাবো এবং বাড়ির জন্য নিয়ে যাব। তারপর আবার এই মিষ্টি খেলাম, খুব ভালো লাগলো। এই মিষ্টির নাম ল্যাংচা, শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা। এই মিষ্টির নাম ল্যাংচা হলো কীভাবে, তার পিছনে রয়েছে একটি কাহিনী। সেই কাহিনীটা আমি বলছি, তোমরা শোনো। বর্তমানে রাজ পরিবারের এক রাজপুত্রের সাথে নদিয়ার কৃষ্ণনগরের এক রাজকন্যার বিয়ে হয়েছিল। সময়ের ব্যবধানে সেই রাজকুমারী অন্তঃসত্ত্বা হয়। অন্তঃসত্ত্বা হওয়ার পরে রাজ পরিবারে একটা খুশির জোয়ার নেমে আসে, কিন্তু সাথে একটু মন খারাপেরও কারণ হয়ে দাঁড়ায়। একটি কারণ হচ্ছে যে রাজকুমারীর অন্তঃসত্ত্বা হওয়ার পরে তার কোনো খাবারই তার মুখে রুচি আনছিল না। রাজকুমারী কোনো খাবারই খেতে পারছিলেন না। তখন পরিবারের রাজমাতা তাকে জিজ্ঞাসা করলো যে তুমি খাচ্ছ না কেন, তুমি কী খেলে তোমার মুখে রুচি আসবে? তখন তিনি তাকে বলেছিলেন যে কৃষ্ণনগরের একটি কালো রসে ডোবানো মিষ্টি খেলে তার মুখে রুচি আসবে। তখন সেই মিষ্টির নামও তিনি জানতেন না, শুধু এটুকু জানতেন যে কারিগর ওই মিষ্টিটা তৈরি করেছিল তার পায়ে একটি ঘোড়া ছিল, তিনি লেংচে চলতেন। তখন বর্ধমানের রাজপরিবার থেকে কৃষ্ণনগরের রাজপরিবারে খবর পাঠানো হলো, খুঁজে বার করা হলো সেই কারিগরকে, সেই ল্যাংচা কারিগরকে, ঘোড়া কারিগরকে পাওয়া গেল। কৃষ্ণনগর থেকে তাকে বর্ধমান রাজপরিবারে নিয়ে আসা হলো। তিনি সেই মিষ্টি তৈরি করলেন, তৈরি করে রাজকুমারীকে খাওয়ালেন। তারপর থেকে রাজকুমারীর মুখে রুচি এলো, রাজকুমারী আবার সুস্থ হয়ে উঠলেন। এটাই সেই যে কারিগর বানিয়েছিল, সেই ময়রা বানিয়েছিল, তিনি ল্যাংচে চলতেন বলে তার নাম অনুসারেই এই মিষ্টির নাম হয়েছিল ল্যাংচা। তারপরে বর্ধমানের রাজা তাকে বর্ধমানের শক্তিগড়ের কাছে বরশুলে অনেক জায়গা জমি দান করেছিলেন। তিনি তারপর থেকে এখানেই বসবাস করতে শুরু করেছিলেন। আমাদের মহানায়ক উত্তম কুমার এখানে এসেছিলেন, শক্তিগড়ে এসেছিলেন, এসে ল্যাংচা খেয়ে শক্তিগড়ের ল্যাংচার বড়ই প্রশংসা করেছিলেন। স্বর্গীয় মহানায়ক উত্তম কুমারের দেয়া অটোগ্রাফ আজও সযত্নে রাখা আছে এই দোকানে। তোমরা এই দোকানে গেলে আজও দেখতে পাবে দেয়ালে সযত্নে রাখা আছে এই মূল্যবান সম্পদ, মহানায়ক উত্তম কুমারের অটোগ্রাফ।
ভিডিও করতে করতে বৃষ্টি চলে এসেছে, তাই বেশিক্ষণ আর থাকবো না। ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে অবশ্যই একটি রিকোয়েস্ট যে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব আমাকে আরও মোটিভেট করবে আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। তাই বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর তোমরা অবশ্যই আসবে শক্তিগড়ের ল্যাংচা খেতে। আমার তো খুব ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তাই বন্ধুরা তোমরাও চলে আসবে শক্তিগড়ের ল্যাংচা খেতে। রাখছি, টাটা। আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গাতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, হ্যাপি থাকো, সুখে থাকো।